দিন পাল্টায়, রং বদলায়। রাজ্য সরকারের পালা বদলের পর রং পাল্টাতে দেখা গেছে বহু মানুষকে এবং রং বদলে যেতে দেখা গেছে বহু বিল্ডিং এর। আগে যে বিল্ডিং তৃণমূলের রঙে রাঙা ছিল, সাদা এবং নীল, সেরকম বহু বিল্ডিং দেখা গেছে গেরুয়া হয়ে যেতে। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি একাডেমি অফ ফাইন আর্টসে এবং সামনে যে পুরনো মেন এন্ট্রেন্স থেকে বাদিকেই যে পুরনো টিকিট কাউন্টার পড়ে, সেই টিকিট কাউন্টারের রং এক মাসে 3 বার বদলালো। কিছুদিন আগেই একটা ভিডিও আমরা দেখেছিলাম যেখানে দেখা গেছিল গেরুয়া রঙের দেয়াল আবার সাদা করে দিচ্ছেন নাট্য ব্যক্তিত্বরা এবং শিল্পীরা, এবং তারা দাবি করেন যে এই টিকিট কাউন্টারের রং আগে সাদা ছিল, বিজেপির কারণে এই টিকিট কাউন্টারের রং বদল হয়, টিকিট কাউন্টারে গেরুয়া রং করা হয়। এবং যারা নাট্য ব্যক্তিত্বরা এবং শিল্পীরা ছিলেন তারা বলেন একাডেমি অফ ফাইন আর্টসকে রাজনীতি মুক্ত রাখতেই তারা চিঠি দিয়েছিলেন শ্রমিক ভট্টাচার্যকে, বলেছিলেন গেরুয়া রং সরিয়ে নেওয়ার কথা। তবে কোনো সাড়া না পেয়ে শেষমেশ নিজেরাই, যারা শিল্পী এবং নাট্য ব্যক্তিত্বরা ছিলেন, তারা নিজেরাই পেন্ট ব্রাশ হাতে, তুলি কলম হাতে নেমে পড়েন মাঠে এবং গেরুয়া রং পাল্টে ফেলে করে দেন সাদা রং। সেই আবহেই আজ দেখা যায় একাডেমি অফ ফাইন আর্টসে এসেছিলেন বিধায়ক সন্তু পান এবং বিধায়ক তথা অভিনেতা রুদ্রনীল ঘোষ। তারা এসে যে সাদা রং করে গেছিল শিল্পীরা বা নাট্য ব্যক্তিত্বরা, যে দেয়াল তারা সাদা রং করে দিয়ে গেছিল, সেই রং ফের বদল হয় গেরুয়া বা টেরাকটা রঙে। নিজের হাতে রুদ্রনীল ঘোষ এবং সন্তু পান এসে সেই সাদা দেয়াল টেরাকোটা এবং গেরুয়া রং করে দিয়ে যান। তারা বলেন যে যে নাট্য ব্যক্তিত্বরা বা শিল্পীরা এই গেরুয়া রং বদলে সাদা রং করেছেন, তারা মূলত সিপিএম করে এবং তারা মূলত বামপন্থী। তারা সেই কারণেই গেরুয়া রং সহ্য করতে না পেরে সাদা রং করে দেন এবং দাবি করেন যে যে টিকিট কাউন্টার ছিল, যেটা শিল্পীরা এবং নাট্য ব্যক্তিত্বরা দাবি করছিলেন সাদা রঙেরই ছিল, সেটা মূলত গেরুয়া বা টেরাকোটা রঙের ছিল। রুদ্রনীল ঘোষ কিছু ছবিও সামনে তুলে ধরে যেখানে দেখা যায় টিকিট কাউন্টারের রং টেরাকোটা বা গেরুয়া। তিনি আরও ছবি তুলে ধরেন যেখানে দেখা যায় যে একাডেমি অফ ফাইন আর্টসের চত্বরে সিপিএম এর পতাকা ঝোলানো হয়েছে এবং তিনি সরাসরি বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে কটাক্ষ করেন এবং বলেন যে তারা দেশ বিরোধী, সেই কারণেই গেরুয়া রং অর্থাৎ ত্যাগের রং, তিরঙ্গার রং তারা সহ্য করতে পারে না। তিনি আরও জানান যে এই গেরুয়া রং করা হচ্ছে কোনো রাজনীতি মাথায় রেখে নয়, গেরুয়া রং করা হচ্ছে কারণ গেরুয়া রং রয়েছে তিরঙ্গায়, গেরুয়া রং রয়েছে ত্যাগের, আর গেরুয়ার রং ত্যাগের রং, সেই কারণেই গেরুয়া রং এখানে করা হচ্ছে বলে দাবি করেন রুদ্রনীল ঘোষ এবং সন্তু পান। তবে যারা সাধারণ মানুষ রয়েছেন, যারা একাডেমি অফ ফাইন আর্টসে নিত্য যাতায়াত করেন, তাদের সঙ্গেও আমরা কথা বলেছিলাম, জানতে চেয়েছিলাম। একদিকে রয়েছে নাট্য ব্যক্তিত্ব এবং শিল্পীরা যারা দাবি করছেন দেয়াল সাদা ছিল, অন্যদিকে রয়েছে বিজেপির বিধায়ক রুদ্রনীল ঘোষ এবং সন্তু পান যারা দাবি করছেন যে দেয়ালের রং আগে গেরুয়া বা টেরাকোটা রঙেরই ছিল, পরে সেটাকে সাদা করা হয়। সেই প্রশ্ন আমরা তুলে ধরি যারা সাধারণ মানুষ এসেছিল তাদের কাছে এবং জিজ্ঞেস করি যে এই বিল্ডিং এর রং বা এই পুরনো টিকিট কাউন্টারের রং কি ছিল। যাদের সঙ্গে আমরা কথা বলেছি তাদের বক্তব্য, এই টিকিট কাউন্টারের রং, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি মেন বিল্ডিং এর সামনে, এই মেন বিল্ডিং এর রঙেই ছিল টিকিট কাউন্টারের রং, অর্থাৎ অ্যাশ কালার এবং বর্ডারে ছিল চকলেট রং। এই একাডেমি অফ ফাইন আর্টসের রং বদল এক মাসে 3 বার রং বদল, সাদা থেকে গেরুয়া, গেরুয়া থেকে সাদা। একদিকে বিজেপির বিধায়ক যারা বলছেন এই টিকিট কাউন্টারের রং ছিল গেরুয়া এবং টেরাকোটা, অন্যদিকে নাট্য ব্যক্তিত্ব এবং শিল্পীরা যাদের দাবি যে টিকিট কাউন্টার বা একাডেমি অফ ফাইন আর্টসকে রাজনৈতিক রঙে রাঙা হচ্ছে। এই বিতর্ক কতদূর এগোয় সেই দিকেই থাকবে নজর। আমি সেই শিল্পীদের বলতে চাই যে আপনারা একটু বিকাশ বাবুর সঙ্গে একই চশমার দোকানে গিয়ে চোখ দেখিয়ে নিন। কি দেখতে পাচ্ছেন? কাউন্টারের রং গেরুয়া এবং চকলেট। আবার আপনাকে দেখাচ্ছি কদিন আগের রং, কাউন্টারের রং কি গেরুয়া এবং চকলেট। যে শিল্পীরা এসেছিলেন তারা প্রত্যেকেই সিপিএম এর রাজনৈতিক প্রচারক। বিকাশ বাবু এবং যে নাট্যকর্মীরা এসেছিলেন তারা প্রকাশ্যে সিপিএম এর রাজনৈতিক প্রচারক। যারা ভারত মাতা কি জয় বলে না এই দেশে থেকে, যারা বন্দে মাতারাম বলে না, যারা স্বাধীনতা দিবসে পতাকা তোলে না, তুলতে গিয়ে উল্টো তুলে ফেলে, যারা টুকরে টুকরে হওয়ার স্লোগান দেয় বিভিন্ন মিছিল মিটিংয়ে, তাদের কথা। আর এই দেখুন একাডেমি অফ চত্বরে দেখে নিন তারা আসলে কিসের পতাকা বাঁধে।
আপনি যেখানে দাঁড়িয়ে রয়েছেন তার উল্টো দিকের মাঠ, কাস্তে হাতুড়ি তারার রং ঝান্ডা, ওরা চায় এইটা আবার কবজা করতে। C2 এখানে 4টে ঘর দখল করে রয়েছে। ওয়ার্কিং কমিটি 12 বছর ধরে মিটিং করে না, অর্থাৎ ডিফাঙ্ক্ট, অবৈধ। এখানে কোনো সংস্কারের কাজ হয় না। সেই নিয়ে এই শিল্পীদের প্রাণ কাঁদেনি? সেই নিয়ে এই শিল্পীরা এতদিন কি ঘুমোচ্ছিলেন? হঠাৎ করে যেই পুরনো রংটাকে ফিরিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে, সঙ্গে তাদের ধাক্কা লেগে গেল। কদিন আগে অবধিও সরকার পাল্টাবার আগে এই রুমের মাথায় 73 নম্বর ওয়ার্ডের তৃণমূলের কাউন্সিলর অসীম বোস, তার হাসি মুখে দাঁত বের করা ছবি এখানে ছিল। সেইটাকে দেখে তো সিপিএম এর মনে হয়নি রাজনীতি করা চলবে না। এখানে রাজনৈতিক সংগঠনে পবিত্র জায়গা, রাজনীতি করা চলবে না। গেরুয়া রং ভারতীয় পরম্পরা, ত্যাগের রং। গেরুয়া রং এবং ডিপ চকলেটের বিট ছিল, সেটাই এখানে করে দেওয়া হবে। কোথায়, কোন চশমায় দেখেছিলেন, আর এদের কোন ছবিতে দেখেছিলেন? প্রধান কারণ হলো, আমাদের তো ছবি আছে, প্রধান কারণ হলো যে পোড়ামাটির কালার এবং গেরুয়া কালার ছিল। এই কমিটি পুরনো মর্যাদা ফিরিয়ে দেওয়া হচ্ছে। এই সিপিএম এর কোনো ইস্যু নেই, মানুষের কাছে যাওয়ার কোনো পথ নেই, তাই এখান নিয়ে রাজনীতি করছেন। এখানে হ্যাঁ, প্রকাশ্য রাস্তায় কি সব খেয়েছিলেন, প্রবেশ করে আজ মানুষ তাড়া করছে, আপনাকে খুঁজছে। কিন্তু অন্যান্য খবরের আপডেট জানতে অবশ্যই চোখ রাখুন কলকাতা টিভির পর্দায়। আয়ুষী মাইতির রিপোর্ট, কলকাতা টিভি।